মোহাম্মদ সাইফুদ্দিন, আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আনিসুর রহমান, এটা কোন গ্রাম? এটা না যাদবপুর। আনিসুর রহমান যাদবপুর। মোহাম্মদ আনিসুর রহমান যাদবপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসায় 10,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তোর গালে পক্ষ কাতে, এরাও বলে না তোরাও বলিস, একটু আমিন টামিন কিছু বলতে হবে তো নাকি? দুজন হয়েছে 10,000। তৃতীয় নম্বর একজন আল্লাহর বান্দা বলেন, 3 নম্বর এখন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের আরেকজন বান্দা, আল্লাহ পাকের আরেকজন বান্দা সম্ভবত তিনি এখানে হাজির আছেন, তবে কঠিনভাবে বারণ করেছে ওনার নামটা যেন প্রচার করা না হয়, কেউ যেন জানতে না পারে, কারণ আমি জানি উনি আপনার অতিরিক্ত দান করেন বলে অনেক শত্রুতা তৈরি হয়। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুদের হাত থেকে তাকে দমন রাখেন, যারা হিংসা করে তাকে দমাবার চেষ্টা করছে, হিংসা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। 50,000 টাকা দেবেন বলেছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার চিকিৎসার হাতে আপনি বরকত নসিব করুন, প্রবাস জীবনে আপনি রহমত নাজিল করুন। আল্লাহ তার বাচ্চা দুটোকে আলেমে দ্বীন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। তার পরিবারের প্রতি যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ হিংসুকদের হিংসা নষ্ট করে দিয়ে তার জান ও প্রাণে সালামতি আপনি নসিব করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে 50,000 দুটো হয়েছে, 50,000 দুটো হয়েছে, এখনো 25,000 বা 20,000 একটাও হয়নি। 10,000 টাকা দুটো হয়েছে। 3 নম্বর একটা 10,000 টাকার বান্দা বলেন, অনেক মানুষ হয়েছে। মাশাআল্লাহ। এরপরেও টাকা দিবি? ফাটি ধরা পড়ে গেল, জেলের ভাত কেনাম লেগে ভালোই খাইছিস, লজ্জা হয়ে গেছে বল। একদম নিপাট ভালো ছেলে। এই একটা পার্টি আছে আর মাঝখানে আর একটা পার্টি আছে, দুটো নিপাট ভালো ছেলে, একেবারেই ভিতর থেকে আমরা চিনি, কিন্তু সামান্য অন্যের ষড়যন্ত্রে পড়ে এমন স্লিপ খেয়েছে দুটোরই জেল হয়েছে। এটা আল্লাহ শুকরগুজার হয়ে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। একটু পুলিশের সঙ্গে কথা বললাম, স্যার ওদের লাইফ হিস্ট্রিটা আপনি দেখুন, ওদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা গ্রামের মানুষের কাছে আপনি দেখুন, ওদের নামে কোনো দুর্নাম কোনো বদনাম কিছু আছে কি না। পুলিশ বলছে মাতিন সাহেব যতই বলেন 23 তো ব্যাপার। আমি বলি অতীতে কিচ্ছু ওরা করে না স্যার। বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। আলহামদুলিল্লাহ যতটা সম্ভব তাড়াতাড়ি তাদের জামিন হয়েছে। দোয়া করেন যারা নির্দোষী, যারা বেগুনা, এরকম প্রচুর ছেলেরা তারাও কিন্তু জেল খাটছে, অনেক দোষ না করেও মানুষ জেল খাটছে। আল্লাহ পাক যে কোনো ওসিলায় যে কোনো বাহানায় তাদেরকে যেন জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ও বেচারা 10,000 টাকা প্রতিশ্রুতি ছিল গতবারের, 10,000 টাকা দিয়েছে। আবার আগামীবারের জন্য 10,000-এর প্রতিশ্রুতি। সাইফুদ্দিন তালপুকুর, ঠিক আছে? আল্লাহ তার দানকে কবুল করুন। বেচারা ছোট্ট একটা টায়ারের দোকান চালায়, বাসলরির টায়ার চাকা মেরামত করে তার রুটি রুজির মাধ্যমে এই টায়ার মেরামতের কাজ করে, আর ও থেকেই তার উৎপাদন আপনার অর্থ রোজগার হয়। তার মায়ের শরীর বড় অসুস্থ। আমরা এতটা মানুষ দোয়া করি আল্লাহ সাইফুদ্দিনের এত কষ্ট করা পয়সা আপনার দিনের জন্য যখন দান করেছে, আল্লাহ এই দানের বিনিময়ে তার মায়ের রোগ ব্যাধি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জিসমানি বালা মুসিবত দূর করে দিয়ে রহমত আর বরকত তার পরিবারে আপনি নাজিল করে দিন। নারে তাকবীর। এ রজওয়ালি আলহামদুলিল্লাহ। তাহলে 3টে হলো, 3টে না 4টে, 3টে 10,000, একটা 50 হয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আর এক বান্দা মোহাম্মদ হাফিজুল গাজী 10,000 টাকার ওয়াদা ছিল, সেটাও দিয়েছেন। এবার আবার 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আসমানি ভালা আসমানে তুলে নিন, জমিনের ভালা আল্লাহ জমিনে দাফন করে দিয়ে রব্বুল আলামিন আপনার দাতা বান্দাদের এ দানের বিনিময়ে আল্লাহ শান্তি রহমত আর বরকতের দুয়ার সমস্ত দাতা বান্দাদের নসিবে আপনি কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4টে হয়েছে। 5 নম্বর একজন বলেন 10,000। সুবহানাল্লাহ। কেবিএম বাইক শোরুম, তার মানে বাইক মেরামতের কাজ। আগে দা টায়ার মেরামত, এটা বাইক মেরামত। তাহলে আমাদের পয়সা বিরাট টাটা বিড়লা রিলায়েন্স কোম্পানিরা বলে দেয় না, আমাদের বিরাট বিরাট পয়সা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় সাগর তৈরি হয়। কেবিএম বাইক সার্ভিস 5,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন চোখ মুনারা দেখতে আমি বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ। এর গাও লজ্জা সরম নেই। গত ঈদি বলে আমার কাছে টাকা ধার চেয়েছে, বলতে কিছু টাকা দেবেন, ব্যবসার বিরাট অসুবিধে, দিতে পারিনি। তখন আমি বললাম আমার তাই টানাটানি যাচ্ছে খুব। এখানে সে দেখতে আর ভালোই রস হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে বরকত দিয়েছেন। দোয়া করেন। এদের পয়সার না কি বলবো, যদি এক একটা টাকার একটা ফোঁটার রক্ত বলা হয় তাও মনে হয় কম বলা হবে। এদের পাতে মাথা পর্যন্ত সব চিনি। বোম্বে থেকে কত কষ্ট করে কিভাবে তারা বাড়ি ফিরেছে আমি কিছুটা হলেও জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা চেয়েছিলাম, সেটাও পেয়েছি 3টে। 50,000 চেয়েছিলাম, সেটাও চেয়েছি 2টো। 25,000 টাকা চেয়েছিলাম। আল্লাহ পাকের এই বান্দা, আল্লাহ পাকের বান্দা আপনার কলসুরে বাড়ি, বোম্বে কাজ কাম করতো, এখন দেশে ছোট্ট একটা জামা কাপড়ের দোকান তৈরি করেছে। আল্লাহ এই দোকানে আপনি রহমত দান করুন, বরকত নসিব করুন। হিংসুটের হিংসা, ফিতনাবাজের ফিতনা থেকে এই ছোট্ট ব্যবসাটাকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন 25,000 টাকা দেওয়ার কথা বলেছেন। আল্লাহ দানের টাকা পরিশোধ করা আপনার আকরামের জন্য আল্লাহ আপনি সহজ করে দিন। যত মানুষ দানের প্রতিশ্রুতি দিয়েছেন সকলের জন্য প্রতিশ্রুতি আদায় করাটা আল্লাহ 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 আপনার রহমত আর বরকত, আপনার গফফার রহমান নামের বদৌলতে আপনার বান্দাদের দানের হাতকে আপনি প্রশস্ত করে দিয়ে এ প্রতিশ্রুতি পূরণ করা আপনি সহজ করে দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই রজব আলী সাহেব, আচ্ছা বলো, ওর গায়ে আর আমার দুই মূর্তি আছে। আল্লাহ ওদের একটু জ্ঞান দেবে কবে? রজব আলী তাড়াতাড়ি এসো, আমার গলার অবস্থা ভালো না। ফোন করো। তা এত লোক শুনতে পাচ্ছে মাইক, আর এই আওয়াজ সে শুনতে পাচ্ছে না। বলুন, 4টে হয়েছে 10,000, একটা 25,000, 3টে 50,000, 3টে বোধ হয় না, 2টো 50,000, 2টো 1 লক্ষ হয়েছে 3টে। আপনার যেখানে খুশি, আমি তো 25 নিয়ে কারোর দিকে তাকিয়ে বলিনি তো যে ভাই তোমার 50 বা 25 দিতেই হবে। আমার দায়িত্ব শুধু চাওয়ার। আল্লাহ রহমত না হলে বান্দা দান করতে পারে না, আর আল্লাহর রহমত না হলে বান্দা রোজগার করতেও পারে না। এটা নিতান্ত আল্লাহর রহমতের উপরে আমরা বিশ্বাস রাখি। আল্লাহ পাকের 5ম নম্বরের বান্দা মোহাম্মদ সাদেক আলী, পাতিলা চন্দ্রে বাড়ি মোহাম্মদ সাদিক আলী 5ম নম্বরে, তিনিও 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দান করুন। আল্লাহ পরিবারে যারা রয়েছেন রোগ সংসার ব্যাধি থেকে তাদের হেফাজত করুন। যতদিন দুনিয়াতে আপনি বাঁচিয়ে রাখেন সততা নিষ্ঠার আদর্শের মানুষের মতো সৎ মানুষ হয়ে বাঁচার তৌফিক নসিব করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 নম্বর হয়েছে 10,000। 6 নম্বর একজন বলেন 5 হয়েছে, অন্তত 10টা তো হোক।
5 হয়েছে। 6 নম্বর একটা আল্লাহর বান্দা বলেন, ওহ এইটা অনেক সময় ধরে পেয়েছে, এরা তরিকুল কইছে কি দিয়ে তৈরি করেছে? এটা এটা সোনার পাত, আর এগুলো কালোটা, বলি কালো অংশটা ওটা রং করে দিয়েছে, উপর উপরে রং করা। এইটা কিন্তু এই যে তৈরি করেছে ও নিজের তৈরি, হ্যাঁ নিচে এইটা, এটা কেনা, এই বক্সটা কেনা। তো এটা আপনি তো দূরের থেকে দেখছেন, শুধু একটা ভুল করেছে, ছাদের পানিটা যেখান দিয়ে পড়বে, হ্যাঁ মিজাবের রহমতটা দেয়নি ছাদের পানি পড়ার, বাকি সবগুলোই মোটামুটি এতে তুলে ধরার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। তো এটা পুরোপুরি রূপো দিয়ে তৈরি, আর যেটা লাল অংশ দেখছেন ওই লাল অংশটা সোনার পাত বসানো, লাল অংশটা সোনা। আর হ্যাঁ এইটা এটা হলুদ হবে, মোটামুটি সোনার যে রং হয় ওটা সোনা দেওয়া, বাকিটা সাদা অংশ আর কালো অংশটা বা সবুজ অংশটা, এটা হলো রসুলুল্লাহর মাজার, রসুলের মাজারের পাশের মেম্বার, আর এ পাশটা হলো কাবা বাইতুল্লাহ শরীফের অনুকরণে তৈরি, আর এ দুটো হলো তার মিনার। তাহলে কাবা শরীফ আর মসজিদে নববীর এই সুন্দর একটা চিত্র, এবং এটা পুরো সোনার পাত, এই সোনার রূপ দিয়েই তৈরি, দামও নিতান্ত কম না, নিতান্ত কম না। কিন্তু এত দামি জিনিস নেওয়ার মতো লোকও তো মার্কেটে কম থাকে, তাই না? কিন্তু এ লেবে কেডা, অনেক দামি জিনিস। এই যে অকশানে দেবো মাদ্রাসায়, জামিয়া কেটে একটা 2000 টাকার নোট এরম একটা তৈরি করে দিল না, সে কি করে, এই যা এতে খোলো দিন, এটা সৌদি আরবের টাকা আছে 100 টাকা, সে মালের তো দাম অনেক বেশি, ওই 100 টাকা আছে একটা সৌদি নোট, সৌদি নোট 100 রিয়াল, ওর দাম দেখো দেখো এর ভিতরে আছে, হ্যাঁ তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। আচ্ছা গোসাদ গোসাদি বেরোবে, 100 টাকার একটা নোট আসতে নিল, সে ছক্কার দান ফক্কায় খাওয়ায় না, সে কি বের করে কমনে আছে 100 রিয়াল। ও সে বাইরে থাকতো, ও মাশাআল্লাহ। দেখেছেন আল্লাহ পাকের এক বান্দা, সে বেচারা ওখানে থাকতো, ও সৌদিতে কাজ করতো, বাড়ি এসেছে, ছেলেটা খুবই ভালো, খুবই সৎ, আমি জানি। ও একদম সৌদি থেকে খাস করে 1 প্যাকেট 1 বয়ম জাইতুন নিয়ে এসেছে, জাইতুন অতিন অজাইতুন অতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমির, কোরআনের জাইতুন। ও দেশের মানুষ খায়, আমিও খুব খাই, যখন ওখানে যাই বাড়িও নিয়ে আসি, ওর একটা আলাদা টেস্ট আছে, এবং ওটা দেহের জন্য এক রকমের শেফা, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এটা এখন ইন্ডিয়ান কারেন্সিতে সৌদি 100 রিয়াল মানে এখানে এখন 2500 টাকা, সৌদির 1 টাকা মানে আমাদের 25 টাকা। মক্কায় গিয়ে যখন আমাদের টাকা ভাঙাই না, এরকম 5 টাকা দেই, আর ওরা 3-4 করে নোট দেয়, তখন মনে হয় যে ই পুড়িয়ে করছি দুধ গরম করি, বুঝতে পারেননি? আরও ইন্দোনেশিয়ার টাকা, ওরা টাকা ওজন করে নিয়ে আসে, ওজন করে আনে। তো এইটা কেউ যদি শখ করে বাড়িতে রেখে দিতে চায় তার দেওয়া যেতে পারে, খোলো একটা খেয়ে দেখাতে হবে তো, তা নিলে লোক নেবে না। যদি বৃষ্টি হয় বাড়ি আবার তখন হাত পা টানবানি, আমার দোষ হবে। এটা 2500 টাকা রেট। কেউ যদি শখ করে সৌদি আরবের টাকা বাড়িতে রেখে দিতে চান তাহলে এটা 2500 টাকা দিয়ে নিতে পারেন, তবে বেশি হলেই বেশি দেবো, টাকা বেচবো না, এমনি এত টাকা তো ওদল বদল করা যায়, আমিও তার কাছ থেকে বদলে নেবো,
তার 100 টাকা দে, আমি ইন্ডিয়ান 5000 টাকা নেবো, যে বেশি দেবে তার দেবো, টাকা বিক্রি করবো না, তবে যে বেশি দেবে তার দেবো। দেখ আচার না জাইতুন, ওরে কুকুরির পেটে কি ঘিস হয়? খুব ভালো খাবার, দারুণ সুন্দর টেস্টি, তো খাইছি আমি। আরো গরম ভাত দিয়ে খেলে দারুণ টেস্টি। ফটাং করে কেউ বাড়ি নেই, হয়তো বলে দেবেন এই বাড়ি নেই, চিৎপাত হয়ে হাত পা খেসতেছে, কি ব্যাপার না খাদিজার খাবার কিনে এই সব বনাশ হয়েছে। অন্তত একটা খেয়ে দেখিয়ে রাখলাম কেসের হাত থেকে বাঁচার জন্যে, কেউ যেন আর কেসটা না করতে পারে। এর দাম, আরে সে কোথায়, সে রাজু, এ রাজু, সে দেবতা চলে গেল। এটার দাম ওখানকার দামে কত রিয়াল, মিনিমাম 25 রিয়াল টেল হতে পারে, সৌদি রিয়ালে 25 রিয়াল, তাহলে 25 গুণ করেন কত হবে? 2500 টাকার 5 ভাগের 1 ভাগ, ওই 700 টাকা দাম হতে পারে ডালা দাম। থাক, জয়টুন টাকা ডালে ভাগে দেখি। ও একটা বাচ্চা আমাদের এখানে পড়ে, মোহাম্মদ তাজনুর খাতুন, ওর এক ভাই আলেম হয়ে ফিরেছে সবে, ওদের 1-2 বছর হবে, সে আলেম ভাইটা মারা গেছে। সবার কাছে বাচ্চা মেয়েটা একটু দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার ভাইকে ক্ষমা করে দেন। পূর্ণ আলেম হওয়ার পর 1-2 বছরের ভিতরেই বাচ্চাটা মারা গেছে। দোয়া করেন আল্লাহ যেন তাকে আলেম করি হাসর করান এবং জান্নাতুল ফেরদাউস তার নসিবে কবুল করেন, বলুন আমিন। মোহাম্মদ সেলিম মন্ডল, চালতে বেরিয়ে বাড়ি, 1000 টাকা। সৌদির এই কারেন্সিটা নেওয়ার কেউ আছে? 100 টাকার কারেন্সি, ইন্ডিয়ান ভ্যালুয়েশনে এর দাম 2500 টাকা। কেউ যদি আরও দুটো বেশি দেয় আমি তার দেবো, তবে এটাকে এখানে ভাঙাতে পারবেন না সচরাচর। যারা হজে যাবেন ওখানে কাজে লাগবে। আমার কাছে পৃথিবীর মনে হচ্ছে 33টা দেশের টাকা আছে, 33টা দেশের টাকা আছে। মোটামুটি ওইগুলো বেচে দিলে আমার কাপড়ের কাপড় টাপড় হয়ে যাবে, কোনো টেনশন নেই। এখন কোনটা আগে নেবেন? জাইতুনটা আগে হোক, জাইতুনটা আগে হোক। রসুল্লাহ এই জাইতুনের, হ্যাঁ দিল্লিতে রয়েছে, নাম লিখে না, ওরা 5 জন মিলে 5000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জাইতুন, এই জাইতুন দিয়ে রসুল্লাহ রুটি খেতেন, জাইতুনি তেলে রসুল বুড়িয়ে বুড়িয়ে শুকনো রুটি খেতেন, এর থেকে তেলও হয়, তেলও হয়। এটা হলো জাইতুন ফল কাঁচা খাওয়ার জন্য। এই পানিতে ডুবিয়ে রাখতে হয়, শুকনো থাকলে বেশি দিন ভালো থাকে না, সেই জন্য পানিতে ডুবিয়ে রাখা হয়। যদি মশলা জিজ্ঞেস করে যে দানের মাল 1 পিস তো খেলে টাকা দেওয়া হয়েছে, বুঝতে পারেননি? এই ফতোয়াটা তো কেউ জিজ্ঞেস করিনি, যে কিনবে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, তাই না? যে তোমার মাল আমি একটা খেয়েছি ভাই, বলেন দাম বলেন। মার্কেট প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে 700 টাকা হতে পারে, একটু দাম বলেন দিনে কত? 1000 টাকা, 2000 টাকা, 3000, 5000 কেটা বলেছে? 5000, জাইতুন 5000, 5.5, 7000, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বাস করুন যদি এই জাইতুনের সাথে রসুলের সম্পর্ক না হতো, বাবার কালে এই ফল খাইনি, আর আচমকা খেয়ে গালে দিলেই কিন্তু একটু টকসা লাগবে, এটা ওর নিজস্ব স্বাদ। আমিও যেদিন জীবনে প্রথম খেয়েছিলাম আমার একটু টকসা লেগেছিল, কিন্তু গালে দে এখন যদি আমার দোয়া হয় তা 2 দিন খেয়ে ফেলে দেবো। শুধু রসুল এই জাইতুন দিয়ে রুটি খেতেন বলেছি, 500 টাকা থেকে এর দাম 7000 টাকা হয়েছে। এটা আমার কেরামতি না, এটা রসুলুল্লাহর মুআজিজা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 7000 টাকা বলুন, 7.5, 7.5, 8000, 8000, 8000 টাকা হয়েছে। 8.5, 8.5, যিনি একদম ফার্স্ট বলেছিলেন 1000 শুরু করে দিয়েছিলেন যিনি, তিনি বলেছেন 8.5, 8.5,
8,500 টাকা, জৈতুন 8,500 টাকা, জৈতুন 8,500। আর কোন আল্লাহর বান্দা? তাহলে ভাইকে দিয়ে দেব। আর কেউ? ভাই চলে আসেন। হ্যাঁ, তাহলে একজন 9 বলেছে, 9 বলেছে, তার দেবো 9,000 টাকা, 9,000 জাইতুন 9,000। আর কেউ আছে? 9,000 পর্যন্ত হয়েছে। আর কেউ? 9,000। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে মনে হচ্ছে তোমারই ভাগ্যে আছে। তাহলে দিয়ে দিচ্ছি, কিন্তু কথা বলেন আলহামদুলিল্লাহ। চলে আসো, আমি খাবো, আমার দিলিতে কোন খাই ফেলবো না। তুমি খানিকটা খাবে, আমি খানিকটা খাবো। এটা নিয়ে নাও এখন। খুব ভালো জিনিস, বাড়ির সবাইকে খাওয়াবে একটা দাগ করে। আর রসুলুল্লাহ খেতেন জীবনের, এটাও তো একটু বোঝা দরকার। রসুল খেতেন। আলহামদুলিল্লাহ। বস, তুমি কাছে নিয়ে বস। আমার খেতে আমি 2 পিস নেবো, অসুবিধা নেই। একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সরবনগর গোয়ালদাতে বাড়ি, সাইফুল ইসলাম 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 5,000 টাকা ও 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা, তুমি দিতে আসবা না, তোমার ওই দেহ আর এই টাকা মা নাই, হালকা পাতলা লোক দিয়ে পাঠাবা। মিনাখা ব্লক কমিটি বলেছিল 1 টিন তেল দেবে। আলহামদুলিল্লাহ, 1 টিন তেল দেবে। 1,700 টাকা পাঠিয়ে দিয়েছিল, এটা কেটে দিয়ে 1 টিন তেল। আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদি। তেগরিয়া হাবিব ভাই, ওর 50 কেজি চালের ওয়াদা ছিল। 50 কেজি 1500, 1700 কেন? এটা তো তেলের টাকা না। এও তো 1500, 1700 তো 1700 দিয়েছে। যাক, বাড়িতে বলেও গলি নাকি ফিরে গেল সেইভাবে দেছো, ঠিক আছে। ওর একটা প্রতিশ্রুতি কি ছিল? 1700 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। 10,000 টাকা দেওয়ার মতো বান্দা 5 জন হয়েছেন। আর অন্তত 5টা আল্লাহর বান্দা হোক। তাড়াতাড়ি বলেন, 5 জন আল্লাহর বান্দা, 10,000 টাকা দেওয়ার মতো 5টা আল্লাহর বান্দা বলুন। আমি নামবো, বিরাট চাপ এখন। আল্লাহ পাকের আর এক বান্দা আমার জনাব ভাই আজিমউদ্দিন তালপুকুর নিবাসী, তিনি তার বাচ্চা এখানে পড়াশোনা করে, তিনি 6 নম্বরে 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ সফল করে নিন। এও পরকালে আল্লাহ ভালাই নসিব করো না। আসমানি জিসমানি বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিয়ে দাতা বান্দা দিগকে দয়ার জান্নাত আপনি নসিব করে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহর হস্তে 6 হয়েছে। গোলাম মোস্তফা আশারিয়াতে বাড়ি, সে বলেছে মুফতি সাহেব যেন সুস্থ থাকে, মুফতি সাহেব যেন সুস্থ থাকেন, তার জন্য সে 1,000 টাকা দিয়েছে। দোয়া করেন তার নিয়ত কবুল হোক, আর যে নিয়ত করেছে আল্লাহ তারও সুস্থ রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আখের আলী, আখরুজ্জামান আর রাজা, ওর বাড়ি চৈতলে, চৈতলে বাড়ি। এখন গেছে বড় লোকের গ্রামে, ও এখন বড় লোক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আখরুজ্জামান হাফেজ, ও ওর বাচ্চাও এখানে পড়ে। 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতটা মানুষ এখানে তো রয়েছেন। সাদ্দাম হোসেন তেঘরিয়া 1,000 টাকা দেবেন। আল্লাহর হস্তে যতটা মানুষ আছেন, 4টে আল্লাহর বান্দা 10টা করে 1,000 টাকা একটু দেন, আর মনে মনে এইটা নিয়ত করেন, আল্লাহ
আমি 10,000 টাকা দিচ্ছি, এই 10,000-এর বিনিময়ে দান সাদগা তো বালা দূর করে, আল্লাহ ফিলিস্তিনের উপর থেকে ইসরায়েলি বালাকে আল্লাহ আপনি দূর করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত এই নিয়ত করেও ফিলিস্তিনের ভাইদের জন্য 4টে আল্লাহর বান্দা 1,000 টাকা 10,000 টাকা 4টে আল্লাহর বান্দা দিল, আর এইটা নিয়ে থাক আল্লাহ বালা মুসিবত তো দূর করে দেয় দান সাদকা। তো আমি ফিলিস্তিনি ভাই বোনদের বালা মুসিবত থেকে হেফাজতের জন্য আমি 10,000 টাকা খাদিজায় দেব। বলা যায় না কিসের ওসিলায় কিসের বাহানায় আল্লাহ কখন কোনটা কবুল করেন। ফিলিস্তিনের মায়েদের বোনেদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দান করবেন, অন্তত তারা যেন সুস্থ থাকেন। এবং এটাও বলে রাখছি, আগামী কাল পরশুর পরেই আমার ফেসবুক লাইক পেজে আমি একটা লিঙ্ক দেব, সেই লিঙ্কে আপনারা ফিলিস্তিনের ভাইদের জন্য কিছু টাকা দান করতে পারবেন। আমি বলেছিলাম যে সরাসরি তাদের কাছে টাকা পাঠাবার কোনো ব্যবস্থা আছে কিনা। যে কোম্পানিটা কাজ করছে আল মুসলিমি, একটা কোম্পানি এনজিও আল মুসলিমি, তারা ওদেরকে খাবার পানির ব্যবস্থা করছে। তো আমরা ওদেরকে রিলিফের জন্য কিছু টাকা পাঠাবো বলেছিলাম। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকেও বেশ কিছু টাকা পাঠাবার নিয়ত করেছি, এবং আপনাদেরকে বলছি পারলে আপনারাও সেই লিঙ্কে কিছু কিছু করে দেবেন। তবে হ্যাঁ, 1,000 টাকা পাঠাতে গেলে 250 টাকা খরচা হবে, 235 টাকা। এক দেশ থেকে আর এক দেশে যাবে, তো ওই 235 টাকা ট্যাক্স কেটে নেবে, ট্যাক্স কেটে নেবে। যদিও এটা রিলিফের টাকা তবুও এ ট্যাক্স কাটবে। তার মানে গরুর চোনা খালি আর মাথা কাজ করে, গরুর চোনা খালি মাথার কাজ করে না। রিলিফের টাকায়ও ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স। আল্লাহর হস্তে আমি 4টে আল্লাহর বান্দা বলেছি 10,000 কোটি টাকা দেবেন। এই নিয়েতে দেবেন যে ফিলিস্তিনের উপর থেকে ইসরায়েলে বালাকে আল্লাহ যেন দূর করে দেন। 4টে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা এই উপস্থিতি মিটিংয়ে এসেছিলেন, উনি আলু দেবেন 2 বস্তা বলেছিলেন, তার জন্য 1,000 টাকা দিয়েছেন। আবার আল্লাহ পাকের সেই বান্দা এতটা টাকা দিয়েছেন, কত দেখেন কত দেখুন, আল্লাহ পাকের বান্দা আবার তিনি আগামী বছরে 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, ইহ পরকালে ভালাই নসিব করে দিন, আসমানি জসমানি বালা দূর করে দিন। খাস করে আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, যত মুসলমান ভাই বন্ধু মা বোনেরা খাদিয়াতুল কুবরায় অর্থ দান করেছেন, আল্লাহ এ দানের বিনিময়ে এ দানের ওসিলাতে আল্লাহ ফিলিস্তিনের উপর থেকে ইসরায়েলের বালা মুসিবতকে আপনি দূর করে দিন। ইসরায়েলের বালা থেকে ফিলিস্তিনের বাচ্চা শিশু মায়েদের বোনেদের জান প্রাণকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 10,000 হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি সর্বনাশ বলেন দিন, একটু ওইদিক ফেরো, ও চেহারাটা দেখেন, তোর তো মারির দরকার দেখতে পাচ্ছ, তোর এক্ষুনি আমি রেডি করে তাই বাড়ি পাঠাতুম। ওর গায়ে জোরও সে এরা মশির মতন জোরে একটু টেনেছি তো। 500 টাকা দেবো, একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি বিয়ে হয়। ও পার্টি কি এমনি দৌড়ে গেছে? আচ্ছা ওই রকম দেখতে শুনতে ভালো, যদি ওর বিয়ে হচ্ছে না মানে কি পার্টি হয়তো চিন্তা করতে 22 ফুটে মেয়ে নেবো, তাহলে সে মেয়ে তো এখন লদে কামার পিঠকে তৈরি করতে হবে। তাই দোয়া করেন, ওর যেমন মানসিকতা আল্লাহ যেন ওকে একটা নামাজি সালেহা আবেদা, তার মানে এইসব এড়িয়ে ঠান্ডা করতে গেলি একটু আল্লাহওয়ালা মেয়ে না হলি নাকাল দিতে পারবে না, বলেন ওরে যেন নাকাল দে,
জান্নাতে নেওয়ার পথ পরিষ্কার করতে পারে, সেই রকম একটা মেয়েকে আল্লাহ যেন স্ত্রী রূপে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাঙ্গালোরে রয়েছে মোহাম্মদ আব্দুল শহীদ, 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ, তুই ভালো আছো? আসলাম সাবির আর শফিকুল আমিন, ওরা 3 জন সামনে বছরে 1000 টাকা করে 3000 টাকা দেবে, আর 2000 টাকা প্রতিশ্রুতি ছিল, সেটা আজকে দিয়ে দিয়েছে। দোয়া করেন, বেচারা অন্ধ মানুষ, এরপরেও অন্যের হাত ধরে ধরে খাদিজায় আসে, জামিয়ায় যায়। এদের ভক্তি মহব্বত আর ভালোবাসার কোনো মূল্য দেওয়া যায় না। আল্লাহ যেন বেহিসাব এদের জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যাও, তুমি খেয়েছো সময় মতো দুটো? এই ওর রাখ, আমি আরও একসঙ্গে খাওয়ান, ওখানে রাখ, ঘরের দিকে রাখ। আল্লাহ পাকের আর এক বান্দা আলহামদুলিল্লাহ, তিনি বোম্বে রয়েছেন, এখানে তার কোনো আত্মীয় স্বজনকে বলে পাঠিয়েছেন, তিনি সেখানে রয়েছেন, তাদের কাছে বাই ফোন টাকাটা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের এক বান্দি, তিনি 10,000 টাকা দেবেন। ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি 4টে বান্দাকে চেয়েছিলাম, 4টে বান্দা চেয়েছিলাম যে ফিলিস্তিনির মায়েদের উপর থেকে, ফিলিস্তিনি শিশু আর বাচ্চাদের উপর থেকে ইসরায়েলি বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিন। এই নিয়ে 4 জন বান্দা 10,000 করে টাকা দেবেন। একজন দিয়েছেন, আবার একজন আল্লাহর বান্দা দিয়েছেন, আল্লাহ ইদানের বিনিময়ে ফিলিস্তিনের মায়েদের বোনেদের মাথার উপর থেকে ইসরায়েলি ফিতনা বালা মুসিবতকে আপনি দূর করে দিয়ে ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত করুন। ইসরায়েলি জালেমদের উপরে আল্লাহ আসমানি গজব দিয়ে ইসরায়েলি শয়তানগুলোদেরকে আপনি শেষ করে দিয়ে আল্লাহ দুনিয়াটাকে আপনি শান্তিতে রেখে দিন। ইসরায়েলের ফিতনা থেকে तमाम দুনিয়াবাসীদেরকে আপনি নিরাপত্তা দান করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 400 টাকা ওরা কজন দিয়েছে, ও 2000 ওয়াদা ছিল, সেটাও দিয়ে দিচ্ছে, এবং আগামীতেও 1000 টাকা দেবে, সেটাও প্রতিশ্রুতি করছে। তোমার আবার বিয়ে হয়েছে না তো? না লাগবে? তোমার বিয়ে হয়ে গেছে না লাগবে? হয়নি? তোমারও লাগবে? বলো এখান থেকে বলি সবাই, ওরও বাকি। আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগে কি জানেন, জামিয়াতে খাদিজাতে সভাগুলোতে এখানে উঠে দেখেন বুড়োর সংখ্যা খুবই কম। দেখো চেহারাগুলো দেখো, বুড়োর সংখ্যা খুবই কম। এইটা লক্ষণ খুবই ভালো যে জওয়ান ছেলেরাই ইসলামকে আগিয়ে নিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দি, আমাদের এক মা, তিনি অসুস্থ আছেন, শেফার জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ যেন তাকে শেফাই কুল্লিয়া দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। চেহারাটা দেখেন, সেলাই কাজ করে, এরা 4 বন্ধু। ওর মনে কষ্ট লেগেছে যে ফিলিস্তিনি মায়েদের বোনেদের জন্য আপনি বলেছেন, এদের দান করার মতন ক্ষমতা অতটা নেই, কিন্তু ফিলিস্তিনের কথা বলেছি, ওর জানদা কেঁদে উঠেছে যে আমাদের এই 10,000 টাকা খাস করে ফিলিস্তিনের উপর থেকে বালা মুসিবত দূর করার জন্য। এরা 4 জন সেলাই মিস্ত্রি, ওরা সেট না, ওরা কোম্পানি না, ওরা অন্যের সেটের আন্ডারে ওরা কর্মচারী হিসেবে কাজ করে। ওরা 4 জন মিলে 2,500 10,000 টাকা দেবে, 2,500 করে ওরা দোয়া চেয়েছে আপনাদের কাছে। সবাই মিলে দোয়া করেন যেন ফিলিস্তিনের উপর থেকে ইসরায়েলে বালাকে আল্লাহ দূর করে দেন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মা, আলহামদুলিল্লাহ। তোর বাড়ি কোন জায়গায়? ও এবার বুঝতে পেরেছি। ওর আম্মা ওমরায় যাওয়ার সময় দিয়ে গিয়েছিল 2টো কানের, সেই পুরনো কালের, এগুলো অতীতের মা চাষিরা এইগুলো কানে দেন, দেখা যায়। আলহামদুলিল্লাহ।
তোর পুরনো জিনিস, তবে গতর পুরুষটা বলো, এর গতর দেখেছেন কিরকম? ওরা আম্মা উমরায় যাওয়ার সময় দিয়ে গিয়েছিল, সেটা ওরা পৌঁছে দিতে পারেনি, 500 টাকা দিয়েছে। আর মায়ের প্রতিশ্রুতি দুটো কানের এখানে লাগানো হয়, কি বলে ওর? হ্যাঁ, এর কি বলে? এইটা 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 মুরগি বালি দেখতে পাচ্ছেন, মুরগি মুরগি ফুল। আলহামদুলিল্লাহ, একটা করে বউ, তার কত চেনবো বলেন? একটু বেশি টেশি হলে আর ভাব দিয়ে হয়তো। মাশাআল্লাহ, দাঁড়াও। আজহারউদ্দিন, ওমর ফারুক, হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রাম দুর্গাপুর, কটুর। এর আব্বা ইন্তেকাল করেছে, মরহুম গোলাম মুস্তফা। আব্বার রুয়ে সব রাসানির জন্য 500 টাকা দিয়েছেন। দোয়া করেন এই যুবকদের দোয়ায় আল্লাহ যেন মৃত বাবা মাদের কবরে শান্তি দেন। আল্লাহ পাকের 3 জন আল্লাহর বান্দা, 3 জন আল্লাহর বান্দা, কটু দুর্গাপুরে বাড়ি, আজহারউদ্দিন, ওমর ফারুক এবং হাবিবুল্লাহ সরদার, এরাও 3 জন আল্লাহ পাকের বান্দা। ফিলিস্তিনি মায়েদের উপর থেকে ইসরায়েলি ফিতনাকে দূর করার জন্য রব্বুল আলামিন একটা দুটো 3টে বছর নয়, টানা 70 বছর ধরে তারা ফিলিস্তিনের মুসলিমদের উপরে জুলুম করে যাচ্ছে। আর এই জুলুম তারা সহ্য করে আসছে। এবছর হামাস পাল্টা আক্রমণ করেছে। আল্লাহ ফিলিস্তিনিদের পক্ষ থেকে হামাসের সেনাবাহিনী যারা ইসরায়েলের উপর হামলা করেছে, আল্লাহ হামাসের সৈন্যবাহিনীদের জান প্রাণের সহি সালামত নিরাপত্তা দান করুন। আল্লাহ হামাসের যারা যোদ্ধা, ইসরায়েলের বেঈমানদের বিরুদ্ধে যারা লড়াই করছে, আল্লাহ হামাসের যোদ্ধাদের ঈমানি জজবাকে আপনি বাড়িয়ে দিন, মনের সাহসকে আপনি বাড়িয়ে দিন, ওদের অস্ত্র শস্ত্রের শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। রব্বুল আলামিন নিরীহ ফিলিস্তিনিদের উপরে যারা বোমা আর রকেট হামলা করছে, আল্লাহ তাদেরকে আপনি উচিত শিক্ষা দিয়ে দিন। আল্লাহ এই বালা দূর করার জন্য এরা 3 জন বান্দা 10,000 টাকা দেবেন। আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে আপনার কোরআনের ওয়াদা রয়েছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। ফিলিস্তিনিদের জন্য আমরা দান করছি, আল্লাহ এ দানের বিনিময়ে তাদের বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করুন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েরা অনেক টাকা দিয়েছেন, এখানে যত টাকা আছে প্রায় অত টাকা। এদা তুই উঁচু করে ওখান থেকে ঢেলে দে, আর ওরা ক্যামেরা করে উঁচু করে ঢেল, অনেকটা উঁচু করে ঢেল। ওরে আল্লাহ দেখছে, তাহলে ওকে দেখাবো না কেন? আমরা উঁচু করে ঢেল, অল্প অল্প করে ঢেলবি, যেন অনেক সময় পড়তে লাগে। দেখ তুই ধান কখনো সারিস নাকি? হ্যাঁ দে, অল্প অল্প করে খা দে, দে দে দে, হ্যাঁ দে দে দে, খা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, দে দে, জোরে খা দে। হ্যাঁ মাশাআল্লাহ, এগুলো হলো মায়েদের টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আগে বলেছি ওয়া আম্মা বিনিমাতি, বলেন বলেন, রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেছেন আমি তোমাদের যা নিয়ামত দেই, তোমরা আমার নিয়ামতের একটু গল্প করো, মানুষকে একটু বলো যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন। আমি যেমন বুক চাপড়ে বলি আল্লাহ আমার 6টা ছেলে দিয়েছে, 6টা ছেলে, একটা মেয়ে। তবে কপালটা আরো ভালো হতো যদি 6টা মেয়ে আর একটা ছেলে হইতো। নিতান্ত আল্লাহ মেয়ে কম দেশে, মানে মেয়ে তো রহমতের জিনিস, বলে মেয়ে রহমতের জিনিস। তবে আপনি খেয়ে পরে মানুষ করেন, সময় হলে আমি আবার হামলা করলে আসপাল। মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী, ভবানীপুরে বাড়ি, 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। বলো। আব্দুর রহিম, কোথায় বাড়ি? ও মোহাম্মদ আব্দুর রহিম, পদ্মপুকুরে বাড়ি, মোহাম্মদ আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, তিনি কত দেবে? 1000 টাকা।
আব্দুর রহিম পদ্মপুকুর 1000 টাকা, এটাও কোথায় দেয়? কানে না, কানে। এটাও একজন আল্লাহর বান্দা। এর ভেতরে গিয়ে তুমি দিলে হাতে, কেডা দিলে এটা? এটা কেডা দিলে এটা? ও ইব্রাহিমের, জানতে পারিনি, জানতে পারলে ঠিক বের করে নিতে হয়তো। এটা কোথাও একটা 500 টাকার নোট, একটাই নোট 500 টাকা পড়েছিল। কারোর যদি হারিয়ে থাকে নিয়ে যাবেন, ওটা আলাদা থাকে। একজনের তো দেবো, তাই বলে 3 জনের দেবো না, বুঝতে পারেননি? আর এই নোটটা যদি তার না হয় আর সে যদি লে যায়, তাহলে নোটটা যার, ওর ক্যান্সারটা যে নেবে এর সঙ্গে সঙ্গে তার যাবে। লে যাক, যার টাকা সে লে যাক। আমিও তো বলিনি যে ভাই প্রমাণ দিলে যাও। কোনোদিন আমার জীবনে বলতে শুনেছেন বাইকের চাবি প্রমাণ দিলে যাও, টাকা দাও প্রমাণ দিলে যাও? প্রমাণ টমান লেখেন রয়েছে, যে চাবে তার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। লে যাক 500 টাকা। আর একবার বলছি, 500 টাকার একটা নোট কারোর যদি হারিয়ে যায়, একজন কুড়িয়ে পেয়েছে, এখানে থাকলো নিয়ে যাবেন। আমার এক মা ওই টাকা দিতে দিতে ওই রুমালের ভিতরেই এই দুটো অলংকার, তার ব্যবহার করা স্বর্ণ অলংকার তিনি দিয়েছেন। আগের দুটোর চাইতে এই দুটোর গতর আরো পুরুষ্ট। সে দুটো কই? এই তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। নয়ন 5 দিলে কেন? উমরা করে কি ফকির হয়ে গেছো? এই নয়ন 5002 টাকা। মুফতি সাহেবের সঙ্গে এবার উমরায় ছিল একসঙ্গে সব আমাদের। ভালো নাম কি? না না, কি একটা নাম, দুটোই 5000। এটাও 5002 টাকা, এটাও 5002 টাকা। মনে হচ্ছে ওর 10,000 টাকা ওর বউ ভাগ করলে হতে পারে, যে শুধু তুমি তোমার দেবো, আমারটাও দিতে হবে। যাই হোক, আমাদের নয়ন 5000 টাকা করে দুইটা, এবং প্রত্যেকটা রয়েছে দুটো করে 2 2 4 টাকা, 10,004 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তিলডাঙ্গার এক পঞ্চায়েত প্রতিনিধি 2 3 4 5 6 7 8 9, এতে 5000। এটা কেটে দিলে আল্লাহ পাকের আরেক বান্দা, তিনিও 5000 দিলেন। আল্লাহ কবুল করুন। তিলডাঙ্গার মেম্বার চিনব নিশ্চয়। ও মহিদুল, হ্যাঁ ঠিক আছে, তিলডাঙ্গার মেম্বার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের আর এক বান্দি, তিনি একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিলডাঙ্গার প্রতিনিধি, তিনিও 10,000 টাকা দেবেন বলেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। মোহাম্মদ আবু বকর মোল্লা শেখপুরে বাড়ি, ফিলিস্তিনিদের উপর থেকে এ বালা মুসিবত দূর করার জন্য তিনিও 10,000 টাকা দেবেন। মোহাম্মদ রাজু মণ্ডল কাটাখালী, ফিলিস্তিনিদের উপর থেকে এই বালা মুসিবত দূর করার জন্য তিনিও 10,000 টাকা দেবেন। আল্লাহ যারা যারা খাস করে ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য, ফিলিস্তিনের মায়েদের, বোনেদের, বাবাদের হেফাজতের জন্য আল্লাহ যারা দান করেছেন, এ দানকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আমরা বিশ্বাস করি দান সাদকা বালা মুসিবত দূর করে দেয়। আপনার কোরআন যখন এ কথা বলেছে, আল্লাহ এ দানের বিনিময় আমরা দেখতে চাই ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে যে বোমা বিস্ফোরণ ঘটাবে, এ দানের বিনিময়ে আল্লাহ ওই বোমাগুলোকে আপনি নিষ্ক্রিয় করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে বোমা নিষ্ক্রিয় করতে পারে না। আল্লাহ যারা এই দান করেছেন ফিলিস্তিনি ভাইদের জন্য, ইসরায়েলা যে বোমায় বিস্ফোরণ তারা ঘটাক না কেন, এই দানের ওসিলা থেকে আল্লাহ বোমাগুলোকে আপনি নিষ্ক্রিয় করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরেক বান্দা মোহাম্মদ তরিকুল খান, বালতিবাড়ি, আলহামদুলিল্লাহ, উনি 5,000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। শামীম মোল্লা, গ্রাম ব্যাম্বুকুর, বোম্বাইতে কাজ করে, 2 ভাই মাদ্রাসায় পড়ে, ওদের 2 ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দোয়াকে কবুল করেন, 5,000 টাকা দেবেন। নারে তাকবীর,
আরমান সর্দার 1000 টাকা বললেন, আরমান সর্দার 1000 টাকা, আরমান সর্দার 1000 টাকা। বুঝতে পেরেছি। ও কজন এসছে ওখান থেকে? ওখান থেকে আমাদের কনভেনশনে কেউ আসবে না? ফোন করবি কালকে, কথা বলবো। কোনো দু পাঁচজন তুই রেডি করবি, বলে দেবো। আলহামদুলিল্লাহ, জামিয়ার প্রাক্তন ছাত্র, জামিয়ার প্রাক্তনী খোসদিলপুরি ইমামতি করেন। কোনটা কোনটা? আরমান সর্দার 1000 টাকা। কই? আরিফ বিল্লাহ ঘোষপুর 3000 টাকা। জায়েদ আলী সাইফুদ্দিন গাজী নাজিমউদ্দিন কুশাডাঙ্গা 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটা মালায় তো দে, বেকার মাসি মেরে হাত কালা করিস না। আরিফ বিল্লাহ ঘোষপুর 3000 টাকা দাদা দাদি সবর হোসেনের জন্য দিয়েছে। আল্লাহ দানের বিনিময়ে দাদা এবং দাদির কবরকে জান্নাতের বাগান করে দিন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এটা ওয়াদা ছিল। মোস্তাকিম মোল্লা সুলতানপুর বাড়ি তামিলনাড়ু থেকে আব্বা মায়ের সুস্থতার জন্য দোয়া করে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, তার দানের বিনিময়ে আব্বা মাকে সুস্থ নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। এই কোচিটার ভাই 18 বছর বয়সে মারা গেছে। বলুন আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। কোচিটার ভাই মারা গেছে, খুব কাঁদা কাঁদা কণ্ঠে 1000 টাকা দান করে ওর সেই জন ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওর ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের সাইবারের ছেলেদের 5000 টাকাটা প্রতিশ্রুতি ছিল, 5000 টাকা। আর ওদের না জোর করতে পারি না, প্রচুর টাকা দেয় ওরা। ওদের কোনো পয়সাও তো দেই না আমরা, নিঃস্বার্থভাবে সারা বছর ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে তারাই খেদমত করে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। মাঝে মাঝে আবার বোতল বাবার লোকজন ওদের আবার মারির হুমকি টুমকি দেয়, মাথা কেটে নেবো, ঠ্যাং কেটে নেবো। তো আলহামদুলিল্লাহ এরাও আগে দিত, এখন আর এরা গালটাল দেয় না। বলে দিয়েছি আমি, তুই যদি গাল দিলি তাহলে ওর গোনাগুলো তোর খাতায় জমা হলো, আর তুই যদি গাল শুনলি তাহলে তোর গোনাগুলো ওর খাতায় জমা হলো। সুতরাং সংগঠনের প্রচার কর, আর যত গাল দেয় সহ্য কর। গাল সহ্য করলি লাভ আছে না? প্রচুর লাভ আছে। যত গাল দেবে তত আমাদের লাভ হবে। ওরা মনে হচ্ছে বুঝে সুঝে আর খুব একটা গালটাল দিচ্ছে না, আর গালটাল দেবে কি কি এইসব দেখে শুনে এমনি মুখী পক্ষঘাত হয়ে যাচ্ছে, বলার আর কোনো লাইন পাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোরা 5000 টাকা প্রতিশ্রুতি সেটা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা আমি 4টে চেয়েছিলাম, যা দিয়েছেন 4টের জায়গায় 9টা দিয়েছেন। ফিলিস্তিনের মায়েদের বোনেদের কথা বলেছি, মানুষের দরদ হয়েছে, দরদ হয়েছে। আল মুসলিমু, পৃথিবীর तमाम দুনিয়ার মুসলিমরা সবাই একই দেওয়ালের একটা একটা ইটের মতো, একই দেহের। কেউ আঙুল, কেউ চামড়া, কেউ বা নাক, কেউ বা কান। দেহের কোনো এক জায়গায় চিমটি কাটলে গোটা দেহে তার ব্যথা অনুভব হয়, অনুভূতি হয়। তাই তাদের ব্যথা বেদনার অনুভূতি আমাদের দেহে হচ্ছে বলেই আমরা কিন্তু তাদের জন্য কাঁদছি, দোয়া করছি, প্রতিবাদ করছি, সাধ্য মতো তাদের জন্য দানও করছি। যেটা এতদিন পারিনি তাদের জন্য কিছু আর্থিক অনুদান পাঠাবার, ইনশাআল্লাহ আগামী 3 দিন পর থেকে তাদের জন্য কিছু আর্থিক অনুদানও আমরা পাঠাবো। দোয়া করেন আল্লাহ যেন ফিলিস্তিনিদের জন্য আমাদের 1 টাকা হলেও দান করার তৌফিক যেন আল্লাহ নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শামীমুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারই ভাই, গরিব মানুষ, ঘরটা সার দিতে পারছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মাঝখানেও 40 টাকা দিয়েছে, 2000 টাকা